দৈনন্দিন ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যেগুলো শিখলে আপনিও পারবেন অনর্গল ইংরেজিতে কথা বলতে। কোনো বাক্যে বলে মনে হয় এরূপ ধরনের কথা থাকলে সাবজেক্টের পর সিম টু বি ব্যবহৃত হয়। যেমন, লোকটিকে ক্লান্ত মনে হয়, দ্য ম্যান সিমস টু বি টায়ার্ড। লোকটিকে ক্লান্ত মনে হয়, দ্য ম্যান সিমস টু বি টায়ার্ড। তোমাকে ভদ্রলোক বলে মনে হয়, ইউ সিমস টু বি এ জেন্টলম্যান। তোমাকে ভদ্রলোক বলে মনে হয়, ইউ সিমস টু বি এ জেন্টলম্যান। ইউ সিমস টু বি এ জেন্টলম্যান। বৃদ্ধ লোকটিকে কতই না সুখী মনে হয়, হাউ হ্যাপি দ্য ওল্ড ম্যান সিমস টু বি। বৃদ্ধ লোকটিকে কতই না সুখী মনে হয়, হাউ হ্যাপি দ্য ওল্ড ম্যান সিমস টু বি। তাকে ধনী মনে হয়, হি সিমস টু বি রিচ। তাকে ধনী মনে হয়, হি সিমস টু বি রিচ। তাকে সুস্থ মনে হচ্ছে, হি সিমস টু বি ওয়েল। তাকে সুস্থ মনে হচ্ছে, হি সিমস টু বি ওয়েল। লোকটাকে বিশ্বস্ত মনে হয়, দ্য ম্যান সিমস টু বি ফেথফুল। দ্য ম্যান সিমস টু বি ফেথফুল। লোকটাকে বিশ্বস্ত মনে হয়। মাছগুলোকে পচা মনে হয়, দ্য ফিশেস সিম টু বি রোটেন। মাছগুলোকে পচা মনে হয়, দ্য ফিশেস সিম টু বি রোটেন। তাকে কি পড়ুয়া মনে হয়, ডাজ হি সিম টু বি স্টাডিয়াস। তাকে কি পড়ুয়া মনে হয়, ডাজ হি সিম টু বি স্টাডিয়াস। তাকে কি মেধাবী মনে হয়েছিল, ডিড হি সিম টু বি ম্যারিটোরিয়াস। তাকে কি মেধাবী মনে হয়েছিল, ডিড হি সিম টু বি ম্যারিটোরিয়াস। রবিকে কি বোকা মনে হয় না, ডাজ নট রবি সিম টু বি ফুলিশ। রবিকে কি বোকা মনে হয় না, ডাজ নট রবি সিম টু বি ফুলিশ। তাকে কি হতাশ মনে হয় না, ডাজ নট হি সিম টু বি ফ্রাস্ট্রেটেড। তাকে কি হতাশ মনে হয় না, ডাজ নট হি সিম টু বি ফ্রাস্ট্রেটেড। তাকে নির্দোষ বলে মনে হয়, হি সিমস টু বি ইনোসেন্ট। তাকে নির্দোষ বলে মনে হয়, হি সিমস টু বি ইনোসেন্ট। সাধারণত উচিত অর্থে শুড ব্যবহৃত হয়। যেমন, তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার। তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার। আমাদের বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা উচিত, উই শুড লুক আফটার আওয়ার ওল্ড প্যারেন্টস। আমাদের বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা উচিত, উই শুড লুক আফটার আওয়ার ওল্ড প্যারেন্টস। ধূমপান করা উচিত নয়, ইউ শুড নট স্মোক। ধূমপান করা উচিত নয়, ওয়ান শুড নট স্মোক। আমাদের বৃথা সময় নষ্ট করা উচিত নয়, উই শুড নট ওয়েস্ট টাইম। আমাদের বৃথা সময় নষ্ট করা উচিত নয়, উই শুড নট ওয়েস্ট টাইম। কারো কর্তব্য অবহেলা করা উচিত নয়, ওয়ান শুড নট নেগলেক্ট ওয়ান্স ডিউটি। কারো কর্তব্য অবহেলা করা উচিত নয়, ওয়ান শুড নট নেগলেক্ট ওয়ান্স ডিউটি। গরিবদেরকে সাহায্য করা উচিত, দ্য পুর শুড বি হেল্পড। গরিবদেরকে সাহায্য করা উচিত, দ্য পুর শুড বি হেল্পড। ছাত্রদের পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত, স্টুডেন্টস শুড বি অ্যাটেন্টিভ। ছাত্রদের পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত, স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ। আমাদের সবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, উই অল শুড বি নিট অ্যান্ড ক্লিন। আমাদের সবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, উই অল শুড বি নিট অ্যান্ড ক্লিন। আমাদের পরিশ্রমী হওয়া উচিত, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস। আমাদের পরিশ্রমী হওয়া উচিত, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস। আমাদের সবার কর্তব্য জ্ঞান থাকা উচিত, অল অফ আস শুড হ্যাভ সেন্স অফ ডিউটি। আমাদের সবার কর্তব্য জ্ঞান থাকা উচিত, অল অফ আস শুড হ্যাভ সেন্স অফ ডিউটি। কোনো কিছু করা উচিত ছিল এরূপ বোঝালে শুড হ্যাভ ব্যবহৃত হয়। যেমন, তোমাদের সেখানে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন দেয়ার।
তবে এই ক্ষেত্রে should have এর পর ভার্বের past participle বসে। যেমন you should have gone there। এখানে should have এর পর go এর past participle form gone বসেছে। তোমরা তাদেরকে সাহায্য করা উচিত ছিল। You should have helped them। তোমার তাদেরকে সাহায্য করা উচিত ছিল। You should have helped them। তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত ছিল। You should have taken care of your health। You should have taken care of your health। তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। You should not have gone there। তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। You should not have gone there। তাকে বিরক্ত করা তোমার উচিত হয়নি। You should not have disturbed him। তাকে বিরক্ত করা তোমার উচিত হয়নি। You should not have disturbed him। তোমার হাল ছাড়া উচিত হয়নি। You should not have given up। তোমার হাল ছাড়া উচিত হয়নি। You should not have given up। তার এবছর পরীক্ষা দেওয়া উচিত ছিল। He should have appeared at the exam this year। তার এবছর পরীক্ষা দেওয়া উচিত ছিল। He should have appeared at the exam this year। Thanks for watching. Like, follow and subscribe please.